দাঁত কেন শিরশির করে বা সেনসিটিভিটি কেন হয়? দাঁত শিরশির করার অনেকগুলা কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো গিয়ে দাঁতের উপরে যে সাদা অংশটা থাকে, যেটা বলে হয় আপনার এই যে সাদা অংশ উপরে যে সাদা অংশটা দেখা যায়, সেই সাদা অংশটাকে বলে এনামেল। সেটা যখন অনেকখানি ক্ষয় হয়ে যায় মানে উপরের আবরণটা চলে যায়, তখন শিরশির লাগা শুরু করে। সেই শিরশির লাগা থেকে আস্তে, আস্তে সেটা বাড়তে থাকে। শেষ পর্যন্ত অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট না করালে বাড়তে, বাড়তে অনেক সময় দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। দাঁত শিরশির হয় সেটা প্রধান কারণ হলো জোরে, জোরে যদি আমরা দাঁত ব্রাশ করি বা অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করি, শক্ত ব্রাশ ইউজ করি তার জন্য ক্ষয় হতে পারে। অনেক দেখা যায় যে অনেকে ছাই, পাউডার এগুলা দিয়ে দাঁত মেজে থাকেন। এগুলার জন্য দাঁত ক্ষয় হতে পারে। অনেকে দেখা যায় অ্যাসিডিটির প্রবলেম থাকতে পারে। কোনো ড্রাগের জন্য, মেডিসিনের জন্য এগুলো হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি খুব আ বেশি, বেশি অ্যাসিড জাতীয় খাবারগুলা খাচ্ছেন এর জন্য দাঁতে ক্ষয় হতে পারে। সেইজন্য আপনার যখন ১ম শিরশির যদি শুরু হয় অবশ্যই একজন ডেন্টাল সার্জনের সাথে দেখা করে কি কারণে শিরশিরটা হলো বা কোথায় শিরশির হলো সেটা দেখে ফিলিং করে নিয়ে বা ওই জায়গায় যদি অল্প পরিমাণে ক্ষয় হয় সেই ক্ষেত্রে আপনি দাঁতটা ফিলিং করে নিতে পারেন। ফিলিং নানান ধরনের হয়ে থাকে। ডেন্টাল সার্জন বুঝে যেটা দরকার সেটা আপনাকে ফিলিং করে দিবে। সেই ফিলিংটা করালে আপনার মুখে যে শিরশির ভাবটা আছে সেটা কমে যাবে। আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও ডেন্টাল সার্জন আপনাকে বলে দিবে। তাই প্রাথমিক অবস্থায় নিয়ে আসলে অনেক কিছুই সমাধান করা যায়। দাঁত শিরশির করার আরো অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে বললাম জোরে ব্রাশ করা, শক্ত ব্রাশ ইউজ করা, ছাই পাউডার ইউজ করা, অ্যাসিড জাতীয় খাবার খাওয়া, কোনো মেডিসিনের জন্য হতে পারে। আর অন্যান্য কারণও হয়ে থাকতে পারে। এগুলো একজন ডেন্টাল সার্জন দেখে আপনার সাথে কথা বলে হিস্ট্রি নিয়ে এগুলা ইভ্যালুয়েশন করবে এবং দেখবে যে কোনটার জন্য কি হয়েছে এবং এইগুলা খেতে মানা করবে বা বারণ করবে বা কিভাবে আপনার দাঁত ব্রাশ করতে হবে, কিভাবে কি করতে হবে সব টেকনিক আপনাকে বলে দিবে। তাই প্রাথমিক অবস্থায় নিয়ে আসবেন কোনো ঝামেলা ছাড়া নিয়ে আসলেই ভালো দেখা যায়। বেশি ঝামেলা নিয়ে আসলে সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা অনেক লেংদি হয়, কস্টলি হয় এবং ব্যয়বহুল হয়। সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় সমস্যা থাকলে নিয়ে আসবেন। তো আমরা যেটা রেগুলার করব, সফট ব্রাশ ইউজ করব। শিরশির করলে আ ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট ব্যবহার করব। খুব জোরে ব্রাশ করব না। ২ মিনিট ব্রাশ করলেই এনাফ। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।